প্রিয় স্নেহের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ফিলোসফি যাদের অনার্স রয়েছে এবং যারা জেনারেল পেপার নিয়ে ফিলোসফি সাবজেক্টটি নিয়ে পরীক্ষা দিতে যাবে, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো ফিলোসফি, এই প্রশ্নগুলো যদি ভালো করে যাও, একদম আশা করি তোমরা খুব পরীক্ষা তোমাদের ভালো হবে। প্রিভিয়াস ইয়ারেও আমি যে সাজেশানগুলো দিয়েছিলাম, আশা করি সেগুলো তোমরা যারা ফলো করেছিল, যারা প্রিভিয়াস ইয়ারে, ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কমন এসেছিলো এবং রেজাল্টও খুব ভালো হয়েছে। তবে এই সাবজেক্টটি কিন্তু এতটা সোজা নয়, এখানে কিন্তু নাম্বার খুব একটা ক্যারি করা অতটা সোজা নয়, ঠিক আছে? তো এই সাবজেক্টটি একটু ভালো করে গুরুত্ব সহকারে পড়তে হবে, যারা নিয়েছো একটু সিরিয়াস নিয়ে কিন্তু পড়তে হবে। তো দেখো, আমাদের পেপার হচ্ছে অনার্সদের ডিএসসিসি 2, এবং যাদের জেনারেল রয়েছে তাদের এমডিসি 2, এবং যাদের মাইনর রয়েছে তাদের মাইনর 2। এবং এটি ফোর্থ সেমিস্টারেও ছাত্রছাত্রীরাও দেখতে পারো, ফোর্থ সেমিস্টারেও কিন্তু মাইনর যাদের রয়েছে ফিলোসফিতে সাবজেক্টটি রয়েছে। তো তোমাদের দেখো, ভারতীয় দর্শনের রূপরেখা, এখানে আমাদের সিলেবাসটি রয়েছে, ঠিক আছে? সিলেবাসটি তোমরা একবার দেখে নাও, যদি দেখে থাকো আগে তাহলে স্কিপ করে দিও। দেখো আমাদের কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে? কোশ্চেন প্যাটার্ন 15 নম্বরের 3টি, 10 নম্বরের 2টি, 5 নম্বরের 2টি। তো আমরা এখানে 5 নম্বরের প্রশ্নগুলো আজকে একটু আলোচনা করব। চলো দেখে নিই আমাদের 5 নম্বরের প্রশ্নগুলো কী রয়েছে। ভারতীয় দর্শনে দুঃখবাদ সম্পর্কে আলোচনা করো। ভারতীয় দর্শনে কর্মবাদ সম্পর্কে আলোচনা করো। আস্তিক ও নাস্তিক দর্শন বলতে কী বোঝো? তারপর রয়েছে সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে কর্মের ধারণা দাও বা ধারণা ব্যাখ্যা করো। বেদ বা উপনিষদে বর্ণিত ঋণ বলতে কী বোঝায়? বেদ বা উপনিষদে বর্ণিত রীত বলতে কী বোঝায়? পুরুষার্থ বলতে কী বোঝো? পুরুষার্থ হিসাবে মোক্ষ আলোচনা করো। প্রত্যক্ষ প্রমাণ বিষয়ে চার্বাকদের অভিমত ব্যাখ্যা করো। ভারতীয় দর্শনে ধর্ম বলতে কী বোঝায়? ধর্মের বৈশিষ্ট্য ও লক্ষণসমূহ আলোচনা করো। ন্যায় দর্শনে সন্নিকর্ষ শব্দের অর্থ কী? লৌকিক সন্নিকর্ষ কয় প্রকার ও কী কী? উদাহরণসহ নির্বিকল্পক প্রত্যক্ষ ও সবিকল্পক পার্থক্যের মধ্যে পার্থক্য লেখাও। তো এখানে টোটাল 12টি প্রশ্ন তোমরা দেখতে পেলে। এই 12টি প্রশ্ন দেওয়া রয়েছে, আরও প্রশ্ন তোমাদের রয়েছে, আমি আলোচনা করছি। তবে এই সাবজেক্টের সাজেশান তো দিয়েইছি, স্টাডি মেটেরিয়ালও তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো। স্টাডি মেটেরিয়াল অত্যন্ত রিজনেবল প্রাইসে তোমরা গোটা ইউনিটি যদি ইউটিউব কমিউনিটি ঘাটো, সব থেকে যদি রিজনেবল প্রাইসে তোমরা পেতে চাও, সেটি পিভি স্টাডি ক্লাসেই সম্ভব। এবং বিগত 7 বছর ধরে স্টাডি মেটেরিয়াল লো প্রাইসে দিয়ে আসা হচ্ছে, এবং 7 বছর আগেও যে প্রাইস ছিল এখনও পর্যন্ত সেই প্রাইসই রাখা হয়েছে। তাহলে বুঝতেই পারছো অ্যামাউন্ট কিন্তু চারিদিকে বেড়ে গেছে, কিন্তু পিভি স্টাডি ক্লাস এখনও পর্যন্ত এমন বাড়া হয়নি। সেই 100 থেকে 150 টাকার মধ্যেই কিন্তু বিগত বছর ধরে চলে আসছে। আমি বাড়াইও নি এবং চেষ্টা করেছি তোমাদেরকে যতটা কমের মধ্যে পারা তোমাদেরকে দেওয়া, ঠিক আছে? তো দেখো আমাদের পরবর্তী 5 নম্বরের প্রশ্ন, শঙ্করাচার্যের সত্তা, ঠিক আছে, দ্বৈবিধ্যবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। বর্ণাশ্রম ধর্ম ও সাধারণ ধর্মের মধ্যে পার্থক্য দেখাও। ভারতীয় দর্শনের সাধারণ আলোচনার ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে টিকা লেখো। এখানে টোটাল 15টি প্রশ্ন আমি রেখেছি। এখানে তোমরা শুধু 5 নম্বরের প্রশ্ন হিসাবে পড়লে হবে না, এগুলো কিন্তু 10এও আসতে পারে, ঠিক আছে? আমি 10-এর এবং 15 নম্বরের প্রশ্ন আলাদা করে তোমাদের দিয়ে দেবো, সেগুলো একটু ভালো করে পড়লে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো এই প্রশ্নগুলো একটু ভালো করে রেডি করে নিও, দেখবে তোমাদের অনেকটাই তোমরা উপকৃত হবে। এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে কোন কোন সাবজেক্টের সাজেশান লাগবে অবশ্যই কমেন্ট করে তোমরা কিন্তু জানাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।